Hello, assalamu alaikum. Welcome to my another video. Today we'll discuss about sentence. আজকে আমরা sentence নিয়ে আলোচনা করব. Sentence is very important for our English because sentence is a part of our English speaking as well as for getting math. There is a topic named narration. If you wanna get good mark in narration, it means if you wanna solve narration, তুমি যদি narration সমাধান করতে চাও, you have to know sentence properly. তোমাকে sentence ভালোভাবে জানতে হবে, otherwise you can't get 5 mark of narrationের 10 মার্ক তুমি পাবে না। So let's begin. আগে সেন্টেন্স কয় প্রকার? সেন্টেন্স হচ্ছে অর্থ অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকার এবং গঠন অনুযায়ী 3 প্রকার। অর্থ অনুযায়ী মিনিং অনুযায়ী হচ্ছে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। সো একটু লেখি: এ ডাবল এস ই আর টি, sentence, interrogative, interrogative sentence, imperative sentence, objective sentence, exclamatory sentence. So sentence পাঁচ প্রকার অর্থ অনুযায়ী সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি। এবং গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার। তোমরা হয়তো নাম শুনে থাকবে: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স and compounds. সো আজকে আমরা এই 4টা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। দেখা যাক, শুরু করি। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত টেন্স অনুযায়ী আর কি শুরু হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমরা করব না, আমরা সর্বদা স্মরণ রাখবো যে সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয় সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন একটা সাবজেক্ট নাও, আই গো টু স্কুল, আই গো টু স্কুল। সো এখানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এখানে দেখেন এই সেন্টেন্সটি কি দিয়ে শুরু হয়েছে? আই দিয়ে শুরু হয়েছে। এই আই হচ্ছে সাবজেক্ট, তো সেই সেন্টেন্সটি সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং শেষে ফুল স্টপ থাকবে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে মনে রাখতে হবে যে সেন্টেন্সটি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে। আমি প্রথম ক্লাসে বলেছি ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে এগুলো: হট, হোম, হোয়ার। সো যে সেন্টেন্সগুলো ডাব্লিউএক্স ওয়ার্ড দিয়ে শুরু হবে অথবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে সেটাকে বলা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এই সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে। যেমন অক্সিলারি ভার্ব কি আছে? অক্সিলারি ভার্ব মডাল ভার্ব দিয়েও শুরু হতে পারে, আবার টেন্সের যে ডু ভার্ব আছে এগুলো দিয়ে শুরু হতে পারে, আবার বি ভার্ব দিয়েও শুরু হতে পারে। বি ভার্ব আছে আমি, যার, ওয়াই, যার, বিন, বেইং, etc. I mean, which will be auxiliary verb or modal verb. So suppose WH word, what are you doing? What are you doing? আগেই বলেছি যে ইন্টারগেটিভ সেন্টেন্স WH ওয়ার্ড বা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে এবং এর শেষে কোয়েশ্চেন বিলক সাইন থাকবে। সো এখানে এই সেন্টেন্সটি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এবং শেষে কোয়েশ্চেন বিলক সাইন রয়েছে, এই কারণে এটা হবে ইন্টারগেটিভ। সো ইউ ক্যান মেক মেনি সেন্টেন্সেস: হোয়ার আর ইউ গোয়িং? So where is also a WH word, so that will be also interrogative sentence. Imperative sentence. সো যে সেন্টেন্সটা এখানে দেখা শুরু হবে, যে সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হবে, শুধু ভার্ব, গো দেয়ার, সেখানে যাও, সেটা হবে ইম্পারেটিভ। আবার আছে প্লিজ, প্লিজ দিয়ে শুরু হলো ইম্পারেটিভ। প্লিজ কাম হেয়ার, দয়া করে এখানে আসো, এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। আবার ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না। আবার নেভার কাম হেয়ার, NEVER, নেভার কাম হেয়ার।
আর আরেকটা কথা, এখানে একটা মজার বিষয় দেখো, এখানে যে নেভার ইউজ করছি, তোমরা যদি জিতের একটা মুভি দেখবা, জিত কিন্তু সবসময় এই ডায়লগ ইউজ করে, নেভার এভার কাম হেয়ার, আর কখনো এখানে এসো না, নেভার এভার কাম হেয়ার। তো যারা জিতের মুভিটা দেখেছো দেখবা এখানে জিত ইউজ করে নেভার এভার কাম হেয়ার, নেভার এভার গো দেয়ার, নেভার এভার লাভ হার। সো জিত ইউজ দিস নেভার এভার। সো কোনো সেন্টেন্স যদি প্লিজ, ডোন্ট, নেভার, কাইন্ডলি ইত্যাদি দিয়ে শুরু হয়, ইত্যাদি শব্দ দিয়ে শুরু হয়, সেটা হবে ইম্পারেটিভ। অ্যান্ড স্পেশালি স্মরণ রাখতে হবে, যদি ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় সেটাও হবে ইম্পারেটিভ। অপটেটিভের ক্ষেত্রে দুটি শুধু শব্দ মনে রাখতে হবে। অপটেটিভের সেক্ষেত্রে শুধু দুটি শব্দ মনে রাখতে হবে, আর এটা হচ্ছে মে, আর এটা হচ্ছে লং। সাপোজ, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, ব্লেস ইউ। অথবা লং লিভ ইউর প্যারেন্টস, লং লিভ ইউর প্যারেন্টস। অর্থাৎ দোয়া এবং প্রার্থনা, আল্লাহ তোমার মঙ্গল করুক, লং লিভ, সরি, লং লিভ ইউর প্যারেন্টস, তোমার পিতা মাতা দীর্ঘজীবী হোক। যদি এখন তোমরা কোয়েশ্চেন করো, তোমরা আমি বলতেছি যখন ইন্টারগেটিভ সেন্টেন্স আসছি, যে ডাব্লিউএইচ ওয়ার্ড বা অক্সিলারি ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হবে সেটাকে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স বলবো। দেখো এখানে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখানে ইন্টারগেটিভ চিহ্ন নাই, এ কারণে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স হবে না, এটা হবে অপটেটিভ সেন্টেন্স। আছে সেটা হচ্ছে এক্সক্লামেটরি। এটা খুবই গুরুত্বপূর্ণ, বেশিরভাগে দেখা যায় সেন্টেন্সটি আছে এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি সেন্টেন্স। যে সেন্টেন্সটি শুরু হবে হট, স্পেশালি হট, আ অথবা হাউ দিয়ে শুরু হবে। যেমন হোয়াট আ বিউটিফুল গার্ল ইউ আর, হোয়াট আ বিউটিফুল গার্ল ইউ আর, হোয়াট আ বিউটিফুল গার্ল ইউ আর। এখানে আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, সো এটা হবে হোয়াট আ বিউটিফুল গার্ল। যে সেন্টেন্সটি হট এ দিয়ে শুরু হবে এবং শেষে আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, সেটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। আরো আছে যেমন হাউ, হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল, বিউটিফুল সামিয়া ইজ, সামিয়া কতই না সুন্দর। এখানে আরো নাম দিতে পারবা, রহিম, রহিম কতই না সুন্দর। এভাবে নতুন নতুন বাক্য বানাইতে পারবা, আবার সবকিছু শিখতেও পারবা। সো এক্সক্লামেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দি হট আ, হট আ অথবা হাউ অথবা হুরা, ফাই, এলাজ দিয়ে শুরু হবে, সেগুলো হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। সো আমরা আজকে অর্থ অনুযায়ী সেন্টেন্স শিখলাম 5 প্রকার। একটু সামারিটা করে দেই। অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার কি কি: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। সো অ্যাসার্টিভ চেনার নিয়ম, এটা হচ্ছে সাবজেক্ট দিয়ে শুরু হবে, অর্থাৎ টেন্স অনুযায়ী সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং শেষে ফুল স্টপ থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ম আমরা জানবো, যেগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড বা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে এবং শেষে কোয়েশ্চেন বোধক চিহ্ন থাকবে, এটা হবে ইন্টারগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স শুধু ভার্ব দিয়েও শুরু হবে এবং শেষে ফুল স্টপ থাকবে, অথবা কাইন্ডলি, প্লিজ, ডোন্ট, নেভার এগুলো দিয়ে শুরু হবে, শেষে ফুল স্টপ থাকবে, এটা হচ্ছে ইম্পারেটিভ। অপটেটিভ সেন্টেন্স মে অথবা লং দিয়ে শুরু হবে, যেমন মে আল্লাহ ব্লেস ইউ, লং লিভ ইউর প্যারেন্টস, এবং শেষে ফুল স্টপ থাকবে। এবং আরেকটা হচ্ছে এক্সক্লামেটরি, অলরেডি বলেছি, এক্সক্লামেটরি হট আ অথবা হাউ অথবা হুরা, এলাস, ফাই এগুলো দিয়ে শুরু হবে। হুরা, দ্য ফোন আই হ্যাভ লস্ট, আই গট দ্যাট। সো এরকম বাক্যগুলো হবে। এখন এখানে আবার কোশ্চেন করতে পারো, যদি হট এবং হাউ ডাব্লিউএইচ ওয়ার্ড, তাহলে এটা কেন ইন্টারগেটিভ সেন্টেন্স হবে না? কারণ হট আ এখানে একটা, সরি এটা ভুলে গেছি, স্কিপ করছি। হট আ বিউটিফুল গার্ল, বিউটিফুল গার্ল, গার্ল ইউ আর। এখানে দেখেন হট, হটার পর আছে অ্যাডজেক্টিভ, তারপরে আছে সাবজেক্ট, সাবজেক্ট। সো হটা হাউ এর পর যদি কোনো অ্যাডজেক্টিভ পান, তাহলে সেটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স, সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স হবে না। আর তাছাড়া
চিহ্নগুলো দেখতে হবে, সেই যে যদি আশ্চর্যবোধক চিহ্ন থাকে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স হবে, আর যদি কোয়েশ্চেন বোধক চিহ্ন থাকে তাহলে ওটা ইন্টারগেটিভ সেন্টেন্স হবে। সো today's class for here we will discuss, maybe the next topic will be গঠন অনুযায়ী, অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী হবে, সেটা হবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং কমেন্ট করুন কেমন লেগেছে, এবং আমার এই নতুন নতুন ভিডিও পেতে এবং ইংলিশ ডেভেলপ করতে আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমাদের পেজের সাথে যুক্ত থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।